আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, লাভলি আপু জয়েন করেছেন। কেমন আছেন আপু? জি ভালো আছি, আপনি ভালো নেই? জি আলহামদুলিল্লাহ। জি আপু, আপনার আজকে 2 নাম্বার পৃষ্ঠা পড়া দেওয়া ছিল না আপু? মাক রাজা ছিল তিনটা, 6, 7, 8। জি 2 নাম্বার পৃষ্ঠা, আগেটা বলুন। আমি হুম। বের করছি 2 নাম্বার পৃষ্ঠা। আর ম্যাডাম পড়বো? জি বলো, বলেন। আরবি 29টি হরফের মধ্যে 7টি মোটা হরফ আছে। তেলাওয়াত করার সময় মুখের ভেতর থেকে জিহ্বার সাহায্যে মোটা করে উচ্চারণ করতে হয়। সদ, ধ, صاد 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 সদ, ধ, ত, ق ত, ق ত, জি ত, ঝ, ঘইন, খ, غين ঘ- غين ঘইন, খ, কফ। জি এছাড়া আরো দুটি হরফ আছে। হরকত ব্যবহার অনুযায়ী কোনো কোনো সময় মোটা করে উচ্চারণ করতে হয়। এই দুটি হরফ হচ্ছে লাম, র। জি নিচের জি আপু, নিচের হরফগুলি আটটি বলে হরফ দেন। কোনগুলা ম্যাডাম? নিচের এই যে ওই সদ দ এগুলো বোঝায়। আচ্ছা, এখানে বুঝিয়েছে যে নিচের 8টি হরফ উচ্চারণ করার সময় অনেকেরই ঠোঁট গোল হয়ে যায়। মনে রাখতে হবে, ঠোঁট গোল করা যাবে না, ঠোঁট নর্মাল ভাবে রেখে পড়তে হবে, ঠিক আছে? সোজা রেখে গোল না করে শুধু উচ্চারণ করতে হবে। জি বলেন। সদ, ধ, ত, ঝ, ঘিন, খ, কফ, র। জি, শুধু ওয়াও শুধু এবং নুন উচ্চারণ করার সময় ঠোঁট গোল করতে হবে, ঠিক আছে? ওয়াও এবং নুন উচ্চারণের সময়, ঠিক আছে বলুন। ওয়াওতে হরফ এবং হরকত উভয়টি উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে। পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য। জি ঝা, ঝাল, ঝাল, জিহ্বার জিহ্বার আগা আপু, হইতে আপনার পাতলা আওয়াজ আসছে। আপনার পাশে কি, আপনাদেরকে একটু কথা অফ রাখেন, আপনি একা পড়ে বলেন। আমাদের আওয়াজ আসতেছে। জি আপু বলুন। ঝাল, রাল। ঝাল, চিকন, জি ঝাল, ঝাল, চিকন উচ্চারণ ঝাল। বুঝতেছেন আপনি কি ঝাল, বলছেন? জিমির ও পার্থক্য যেটা ভরতেছে। জি, পার্থক্য যেটা ঝাল, বলতেছেন এটা বুঝতেছি, কিন্তু আপনি তো ঝাল ঝা সব উচ্চারণ একই করতেছেন। একটা হবে জাল, আরেকটা হবে ঝা। একটা নরম হবে, একটা শক্ত হবে। তো আপনি তো দুইটা উচ্চারণ একসাথে একই রকম করতেছেন, ঝাল ঝা না বলতেছেন। প্রথমটাই করছে, এটা করছে না। আচ্ছা, প্রথমটা বলেন ঝাল, দেখি। প্রথমটা তো হচ্ছে না। ঝাল, আপনার তো কালকে আমি শিখিয়ে দিয়েছি, এভাবে না তো, প্রথমটা হচ্ছে না তো। জি বলুন। ঝাল, ঝা, তারপর
বলুন। হা হলকের মধ্যখান হইতে আওয়াজকে চাপায়া হা। জি। হা হলকের শুরু হইতে সহজ আওয়াজে হা। আচ্ছা, এত কিছু বলা লাগবে না, আপনি শুধু হরফটা বলে যান। সদ সিন হামজা আইন ধাল ধদ ঝ ঝাল কফ কাফ ঝিম ঝা ঝ ঝা ঝ কোথায়? ঝাল। কফের নিচেরটা জি, বলেন। ঝ ঝা ঝাল জিম। জি। আপনার সাথে তো তাহেরা খাতুন আপু ছিল, তাহেরা খাতুন আপু আজকে জয়েন করলেন না। ও জি মাশাআল্লাহ, মা। ইসরাত জান আপু জয়েন করেছেন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপু আমার সালাম, মাথা মাশাআল্লাহ। ছিল। জি জি, আমি আছি, আমি জানি, আমি ধরবো। আচ্ছা, আপনার কয় নাম্বার মাখরাজ ছিল? ছয় সাত। আচ্ছা, বলুন। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর পরের তালুর সঙ্গে লাগায়া চিন শিন ইয়া। এগুলো কি দেখে বলছেন নাকি না দেখে? না দেখে। না দেখে বলছেন। জি তাহলে আপনি 5 নাম্বারটা বলুন তো। জি। 5 নাম্বার কয় মাখরাজটা নম্বর? বলুন। 5 নম্বর। 5 নম্বর জি। মাখরাজ জিহ্বা জিহ্বার গোড়া হইতে একটু আগ বাড়ায়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া মধ্যখান পেঁচানো কাফ। 7 নাম্বারটা বলুন। 7 নম্বর জিহ্বার গোড়ার কিনারার আর 6 আর 7 উপরের দেওয়া ছিল না? হুম জিহ্বার গোড়ার কিনারার উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া ধর। আচ্ছা, আগামীকাল থাকবে আপনার 8 আর 9 মাখরাজ, ঠিক আছে? জি মাখরাজ যে একটু কঠিন লাগে। লাভলি আপু, বুঝতে পেরেছেন? 58। তাহলে হ্যাঁ, কঠিন তো লাগবেই। 8 নাম্বারটা তাহলে শুধু 8 নাম্বারটা পড়ে আসবে। জি। আচ্ছা, এখন আমি আপনাকে 6 নাম্বার পৃষ্ঠা একটু পড়া দিচ্ছি। লাভলি তাহেরা খাতুন আপু জয়েন করেননি, তাহেরা খাতুন আপুরও এই পড়াই সেম পড়া থাকবে। 3 নাম্বার পৃষ্ঠা আমি পড়া দিচ্ছি। আর হচ্ছে আপনার মাখরাজ থাকবে। আচ্ছা জি, লাভলি আপু বলুন। আমি আপনাকে পড়িয়ে দিচ্ছি, 3 নাম্বার পৃষ্ঠাটা দেখুন। এটা হচ্ছে মুরাক্কাব। মুরাক্কাব হচ্ছে সংযুক্ত হরফ, ঠিক আছে? জি মুরাক্কাব অর্থ হচ্ছে সংযুক্ত, মানে মিলানো হরফ, ঠিক আছে? জি। 1 মিনিট। আচ্ছা, এখানে মিলানো হরফ মানে হচ্ছে কি, হরফগুলো
পুরাপুরি লিখা একটু হয়নি, অল্প অল্প করে লিখে দেয়া হয়েছে, ঠিক আছে? যেমন এই যে বাটা পুরোটা লেখা হয়নি, বার আগাটা একদম অল্প একটু লেখা হয়েছে, নুনটা একটু লেখা হয়েছে, এটা দেখে আপনার বলতে হবে, পুরোটা হরফ চিনতে হবে, ঠিক আছে? 29টি হুম, হরফের মধ্যে 22টি হরফ শব্দের শুরুতে, মাঝে এবং শেষে মুরাক্কাব বা সংযুক্ত হয়। এখানে যেমনটা বুঝিয়ে দেওয়া হয়েছে, যেমন হচ্ছে বা, নুন, ইয়া, তা, তা, ফা, কফ, সিন, শিন, صاد ضاد ط ظ জিম হা হ আইন গইন লাম কাফ হা মিম। বুঝতে পারছেন কিভাবে বলছি? জি ঠিক আছে, তাহলে এভাবে আপনি এবার বলেন তো, পরেরটা আমি বলছি। বা, বলুন বা। ভা, নুন, ইয়া, নুন, ইয়া, তা, ইয়া, তা, সা, সা, সা। ফা, সা, হা, জি, কফ, সিন, শিন, সদ, ধদ, ত, ضاد ط ظ হুম, জিম ত, হা ঝ, আইন গইন লাম কাফ হা ঝ, মিম। মিম। নিম্নের 6টি হরফ শব্দের শুরুতে এবং মাঝে মুরাক্কাব হয় না, কিন্তু শব্দের শেষে মুরাক্কাব হয়। বুঝতে পারছেন? এখন এখানে যে 6টা হরফ আছে, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, এই হরফগুলি, আলিফ, এই হরফগুলো শব্দের শেষে এই হরফগুলো হচ্ছে শব্দের শুরুতে এবং মাঝে মুরাক্কাব হয় না, ঠিক আছে? কিন্তু শব্দের হুম, শেষে শুধু মুরাক্কাব হয়, মানে বুঝতে পেরেছেন? এগুলি শব্দের জি শুরুতে এবং মাঝে ভেঙে লেখা হয় না, শব্দের শেষে ভেঙে শেষে, লেখা হয়, ঠিক আছে? জি, আমি জি পয়েন্টটা বলে দিচ্ছি। জি, তাহলে এখানে দেখেন, হামজা, হা, মিম, দাল, ঠিক আছে? হামজা, হুম, হা, হা, মিম, মিম, দাল। দালটা কিন্তু দাল, শব্দের হুম, হরফের শুরুতে লেখা হয়নি, শেষে লেখা হয়েছে, শেষে, ঠিক আছে? জি তারপর হচ্ছে লাম, জাল, ইয়া, জাল, বা, হুম, হুম, শিন, ইয়া, র, আইন, ঝা, ইয়া, ঝা, আলিফ, হামজা, লাম, আলিফ, হা, ওয়াও, হ, ওয়াও, ফা, আলিফ, ইয়া, ওয়াও, মিম, হামজা, জাল, হামজা, লাম, আলিফ, ফা, হামজা, দাল, তা, ওয়াও, নুন, হামজা, মিম, নুন। এটা হচ্ছে আপনার আগামীকাল পড়া। আগামীকাল এই হরফগুলি হচ্ছে আমি আপনার থেকে শুনবো। তো হরফগুলি হচ্ছে আপনার মাখরাজ ঠিক করতে হবে। আপনি আমার এই পড়াটা বারবার শুনবেন, ভিডিওতে বারবার আপনি মাখরাজ গুলি দেখে দেখে মাখরাজ ঠিক করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আপনার মাখরাজ জি একদমই কোনোই হচ্ছে না, আপনার পড়া একদমই হচ্ছে না মাখরাজ। তো আপনি বারবার ভিডিওটা দেখে দেখে আপনি মাখরাজ ঠিক করবেন। আপনাকে আমি এজন্য এই পুরো পৃষ্ঠা বলে দিলাম, যাতে আপনি আগামীকাল পৃষ্ঠাটা শেষ করে আসতে পারেন মাখরাজ গুলি ঠিক করার জন্য, ঠিক আছে? জি তাহলে আপনাকে আমি মাখরাজ এবং কায়দা পড়া দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এখন হচ্ছে আপনি এই লেখাগুলি, এগুলি লিখে আসবেন, ঠিক আছে? এগুলি লিখবেন, লিখে গ্রুপে জমা দিবেন, ঠিক আছে? এগুলি হচ্ছে আপনার লিখতে হবে হরফগুলো, বুঝতে জি পেরেছেন? আমি লেখা তো পাম শিখছি না। আপনি দেখে দেখে যতটুকু পারেন লিখবেন, চেষ্টা করবেন দেখে হুম, দেখে লিখার, আচ্ছা আচ্ছা, যতটুকু হয় হুম, চেষ্টা করবেন লিখে হুম, তারপর গ্রুপে জমা দিবেন, ছবিটা উঠে, হুম, ঠিক আছে? আচ্ছা, তো আপনার সূরা পড়া ছিল সূরা মাউন। আমি মাউনটা একটু পর হুম, ধরছি ধরছি, এখন আমি হুম, তারপর পড়া নিচ্ছি। আমার নাচ ছিল ম্যাডাম। সূরা নাচ ছিল? ও আচ্ছা, ঠিক আছে, নাচটাই আমি ধরবো ইনশাল্লাহ। মিস্টার আপু, জি মিস্টার আপু, আপনার মিউটটা খুলেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, আপনার কয় নাম্বার পৃষ্ঠা ছিল? আপু কি, মাশাল্লাহ, আমি দেখছি জান আপু খুব ব্যস্ততার মাঝে আপু জয়েন করার ট্রাই করছেন। ইনশাল্লাহ আপনার পড়া ইনশাল্লাহ খুব দূর আগাবে ইনশাল্লাহ। আপু আমার মনে হয় 13-14 ছিল। 13 14 না তো, 15 16 ছিল না? 15।
15 16 আমি আসলে প্র্যাকটিস করি না তো তাই মনে ছিল না সময় পাই আচ্ছা নাই আপু সাকিন ছিল যে সাকিনের পড়াটা ছিল আপনার। ছিল হ্যাঁ ইকরাম জি আপু বলুন। না আপু সাকিনের পরেরটা ছিল আমাকে বলছিলেন রিডিং এর মতো করতে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের পৃষ্ঠা ছিল। হ্যাঁ হ্যাঁ পরের পৃষ্ঠা 16 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ জি আপু বলুন। খ- খলকন সাআন সায়ান সাইয়ান লাগ সাইয়ান সায়ান লাগওয়ান মিসকুন ফাসলুন ইয়াসরুন ইউসরুন না, ইউসরন ইউস ইউস ইউসরন ইউসরন বারদান বারদান জি জামআন 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 শানুন শানুন ওয়াল ফাতহু জি উমউন উমউন রুমিয়ুন রুমিয়ুন ইয়ুন উময়ুন রুমিয়ুন উময়ুন উময়ুন নুসিবাত শি'তুম আতমামতু 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 ইয়ামসাসকা ইয়ামসাসকা আকরামতা আকরামতা আকরামতা। আকরামতা আচ্ছা মুমিনুন আপু এই পৃষ্ঠা আপনি আবার আগামীকাল আবার চেষ্টা করবেন একা একা পড়ার। আমি এখন আপনাকে পরের পৃষ্ঠা পড়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আপনি এটা বাসায় আচ্ছা আবার একা একা ট্রাই করবেন। আচ্ছা কলকলা এটা হচ্ছে কলকলা। কলকলা এর পরিচয়। কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি, মানে আওয়াজটা দ্বিতীয়বার আবার আসা। কলকলা হরফ 5টি, যথা কফ, ক, বা, জিম, দাল। এই 5 হরফে যজম হলে কলকলা করিয়া পড়িতে হয়। যেমন হচ্ছে আক, ঠিক আছে? আক, আপু বলেন আমার সাথে। আক 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 ইক 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 উক উক ইক না আপু, ইক ইক উক ইক হবে না। ইক আহ, আক ইক উক। আমি পড়িয়ে আক দিচ্ছি, আপনি আগামীকাল এটা শুনে শুনে আবার পড়া ঠিক করে আসবেন। আক আক ইক ইক উক উক আক আক ইক ইক উক। উক আত আক না আপু, ইক আত আক ইক আক উক আব ইব উব আজ ইজ উজ আদ ইদ উদ। ঠিক আছে আপু, আমি হরফগুলি শিখিয়ে দিয়েছি, বলে দিয়েছি। আপনি এগুলি শুনে আগামীকাল ঠিক করে আসবেন, ঠিক আছে? জি আপু তারপর হচ্ছে শব্দের মাধ্যমে কলকলা শিক্ষা। ইকরা মাকতা মাকতান তুকসিমু ইয়াকদিরু নুতফাতুন নুতফাতুন বাতশা বাতশা আতআমা আতআমা খতফাতুন খতফাতুন হাবলুন قبلهم كسب قضرب 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 يجعل قض, এটা হচ্ছে قضرب, ঠিক আছে? একটু বলেন তো আপু, قضرب ওয়াদরিবে ওয়াদরিবে ওয়াদ ওয়াদ ওয়া হবে ঠোঁট গোল করে ওয়াদরিব ওয়াদরিবে ওয়াদরিব ইয়াজআলু ওয়াদরিবে ইয়াজআলু 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 আজরুন 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 ওয়াল ফাজরি ওয়াল ফাজরি الفجر ওয়াল ওয়া والفجر ঠোঁট গোল করে হবে ওয়াল ফাজরি الفجر والفجر
জাজরুন, জাজরুন প্রথমটা হবে জা, জা জিম জাজরুন জবর জাজ, রুন, জাজরুন। সদ জাজরুন রকা, সদ জাজ না আপু, জা প্রথমটা হচ্ছে জা, তারপর একটা জিম। জাজ জাজরুন, জাজ জাজরুন জাজরুন। জাজরুন জি, ঝা জিম জবর জাজ, র দুই পেশ রুন, জাজরুন। صاد دال جبر صاد، را جبر را، صاد را كف جبر كف، صاد را ك، صاد را ك. صد فليدعو، صد فليدعو يزيدك، يزيدك. قد أفلح، قد أفلح، قد أفلح। ঠিক আছে, এখানে কিন্তু তিনটা কলকলা হরফ আছে। قد أفلح। ঠিক আছে, قد আমি আপনাকে এটা ভালো করে বুঝিয়ে দিয়েছি। জি আপু ইনশাল্লাহ চেষ্টা করবো। আপনার এটা খুব বেশি পড়তে হবে উচ্চারণটা ঠিক করার। তো এখানে হচ্ছে কফ ও ত এর আওয়াজ উপরের দিকে যাবে, এবং বা জিম দাল এর আওয়াজ নিচের দিকে যাবে। কলকলা উচ্চারণের আওয়াজ শব্দের মাঝে ছোট হয় আর শেষে বড় হয়। যেমন দেখেছেন, আজ, আজ, আচ্ছা আজ। আচ্ছা ঠিক আচ্ছা আছে, 30 নম্বর পারার সূরা চলে যাচ্ছে, বলা লাগবে তো। আর একটু নিচে হবে। হ্যাঁ, হ্যাঁ, জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আপনার ওই পৃষ্ঠাটাই ঠিক করে থাকবে। ওইটা সুন্দর করে পড়ে আসবেন, আর আগামী গতকালকে যে পৃষ্ঠাটা ছিল ওটা একটু ভালো করে পড়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা আপু। আর হচ্ছে আপনার সূরা, কোন সূরা পড়া ছিল? সূরা মাউন রেডি। যে আপু সূরা মাউনটা তাহলে আমি বের করছি, এটা করুন। আপু আপনার পড়া থাকবে হচ্ছে সূরা, ওই যে ওই পৃষ্ঠাটা, আর ওই পৃষ্ঠাটা ভালো করে পড়ে আসবেন। আগেরটাও পড়তে হবে বেশি বেশি। আমি আপনাকে বানানো ধরতে পারি, রিডিং ও মাঝখান থেকে ধরবো, ঠিক আছে? আচ্ছা জি আপু বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين আপু আপনি তো মনে হচ্ছে পড়েননি। আপনি আপু কি আজকে পড়েছেন? প্র্যাকটিস করার সময় পাই নাই। তাহলে আমি আপু আমি কথাটা শুধু শুধু বলছি, আমি আজকে নিলে। প্র্যাকটিস করার সময় পাই নাই, আগেই বলছি। আচ্ছা আপু, তাহলে আপনি না আগামীকাল এই সূরাটাই আবার থাকবে, ঠিক আছে? জি আপু এটা আবার থাকুক, সমস্যা নাই। আমি সময় পাইতেছি জি না আপু, আপনি এই হাসপাতালে দৌড়াচ্ছি, আরো 2 দিন যাইতে হবে, জি তারপরে আপু যদি একটু বুঝতে সুযোগ পেরেছি। হয় আর কি। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ সহজ করবেন আপনাকে। আপনি চেষ্টা করছেন, এটাই অনেক, আলহামদুলিল্লাহ। দিনের কাজে খেদমত করছেন, দিনের জন্য আপনি চেষ্টা করছেন, এটাই আল্লাহ অনেক খুশি হবেন, ঠিক আছে? আপনি চেষ্টা করবেন ক্লাসটা পড়ার, ঠিক আছে? জি আপু, তাহলে জি এটাই আপনার আগামীকাল পড়া থাকবে আবার, আর ওই 2 পৃষ্ঠা থাকবে, ঠিক আছে? তাহলে আচ্ছা আমি এখন সূরা লাভলি আপু সূরা নাসটা ধরছি। লাভলি আপু নাসটা বলুন। নাসটা আমি বের করছি, সূরাতুন নাস। জি আপু বলেন। أعوذ লাভলি আপু بالله শুনতে জি জি বলুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس
مالك قل الناس أعوذ برب الناس قل قل أعوذ أعوذ برب الناس قل أعوذ برب الناس رب مالك الناس رب الناس জি مالك মা টান الناس হবে না মা টান নাই তো মালিকিন নাস مالك الناس إله মা টান নাই মা টান হবে না মালিকিন নাস ملك الناس মালিকিন إله কিন গুণ আছে আপনি থামুন আস্তে আস্তে বলুন আপনি একা এত তাড়াতাড়ি বলে যান কেন মালিকিন নাস ملك الناس إله ইলাহিন নাস إله الناس من شر الوس من شرil من من شرil شر ওয়াস من شر الوسواس الخناس الذي من يوسوس شرil আমারটা আবার শুনুন من شرil ওয়াসওয়াসিল খান্নাস من شر الوسواس الخناس الذي من شرil আমারটা শুনুন من شرil ওয়াসওয়াসিল খান্নাস ম্যাডাম মিন না মিং হবে মিং মিন হবে মিন মিন মিং নুনে সাকিনের পরে ইকফার হরফ আসলে মিং হয় না ম্যাম? জি নুনে সাকিনের পরে ইকফার হরফ আসলে এটা মিং হয় না? জি মিং একদম শক্ত করে গুণনা হবে না এটা এটা পাতলা গুণনা হবে মিন সাকিনের পরে মুস্তালিয়ার 7টি হরফ মানে আসলে এখানে মোটা হবে এই, আপনি কি লাভলি আপু বলছেন না আমার আপু না আমি পড়ছিলাম মানে নুনে সাকিনের পরে ইকফার হরফ আসলে শিন তো ইকফার হরফ তাহলে কি অনুসারের মতো হবে না? মিন না হয় মিং হবে না? মিং একদম শক্ত করে হবে না মিন মিন নুনের উচ্চারণ হবে এবং একটু শক্ত একটু গুণনা হবে দুইটা মাঝামাঝি হবে একদম মিং শক্ত করে বলা যাবে না কারণ মিং শক্ত করে বলতে হবে হচ্ছে মুস্তালিয়ার 7টি হরফ আসলে তো ওগুলি হচ্ছে ওনাকে যদি এখন বুঝাতে যাই লাভলি আপু ওগুলি এখন কিছুই বুঝবে না তো উনাকে এখন আমি মুখে মুখে যতটুকু পারছি অতটুকু বলা শেখানোর চেষ্টা করছি আচ্ছা আচ্ছা এখন যদি উনি একদম আমি মুস্তালিয়া ইফা ইজহার এগুলি বুঝতে যাই উনি এগুলি কিছুই বুঝবেন না আচ্ছা আচ্ছা জি আপু বলেন লাভলি আপু বলেন মিশারিল একদম মিং শক্ত হবে না নুন সাকিন এবং নুনের সাথে হালকা একটু মোটা করে হবে মিশারিল মিশারিল ওয়াসওয়াসিল الخناس الذي জি يوسوس জোরে বলুন في صدور একটু জোরে বলেন আপু الذي লাভলি আপু এটাই আবার বলেন মিশারিল ال- মিশারিল من شر এই লাইনটাই আবার বলুন من شر الوسواس আমি আপনাকে যেটা الخناس পড়াচ্ছি এটা আপনি শুনুন হুম, من شر الوسواس الخناس من شر الوسواس একটু জোরে বলুন الخناس জোরে বলুন মি গুনা হচ্ছে না তো মি শাররিল মি من شر শাররিল من شر الوسواس الخناس গুনা ال- হবে তো খন্নাস الخناس الذي
وسويس في صدور الناس يوسوس الذي يوسوس يوسوس الذي يوسوس في صدور الناس من الجنة في صدور الناس في صدور الناس من বুঝতেছি না আপনার পড়া الجنة একটু জোরে বলুন من الجنة মিনাল জিন্নাতি من الجنة والناس জিন গুণনা হবে মিনাল জিন্নাতি من الجنة والناس জি আমি এটা আবার বলে দিচ্ছি আপনি এটা আগামীকাল আবার এই সূরা পড়ে পড়ে আসবেন শুনে শুনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ঠিক আছে আপনি শুনতে পেয়েছেন জি আপনি আগামীকাল এই সূরাটা আবার পড়ে আসবেন এই পড়াটা বারবার শুনবেন শুনে পড়া ঠিক করে আসবেন ঠিক আছে আর কাজে থাকবে হচ্ছে 3 নাম্বার পৃষ্ঠা আর হচ্ছে এটা থাকবে আর মাখরাজ দুটো থাকবে ঠিক আছে তাহলে এতটুকু আজকে ইনশাআল্লাহ ইসরাত জাহান আপু এতটুকু আজকে আপনার পড়া পেয়েছেন ইসরাত জাহান আপু জি আপু ঠিক আছে তাহলে রেখা আপু তো ক্লাসে আসছেন না ওনাকে মেসেজ দেওয়া বা ফোন দেওয়া দরকার মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আমরা এতটুকুই আসে না জি ওনার আচ্ছা, হয়তো আপু, কোনো আসসালামু আলাইকুম।